দর্শক আমরা এখন আছি রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে। এই গার্লস কলেজের সামনে কিন্তু 47তম বিসিএস যে পরীক্ষা সেটি কিন্তু এই গার্লস কলেজে অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছেন এবং তারা আসন গ্রহণ করবেন। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকছেন। পরীক্ষা কেন্দ্র ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে আসলে 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু সবাইকে প্রবেশ করতে হবে এবং 9:30টার পরে আসলে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং 9:30 থেকে 9:55-র মধ্যে কিন্তু আসলে এই যে প্রিলিমিনারি যে ওএমআর সেটি কিন্তু পরীক্ষার্থীদের সরবরাহ করা হবে এবং 10টা থেকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি, এই পরীক্ষা কিন্তু 200 মার্কের অনুষ্ঠিত হয়, অর্থাৎ 200 মার্কের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার সেই পরীক্ষা কিন্তু 2 ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয়। দর্শক, 47তম পরীক্ষার নির্দেশনায় কিন্তু বলা আছে যে পরীক্ষার কেন্দ্রের মধ্যে আসলে কোনো ধরনের ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস কোনোভাবে নেওয়া যাবে না এবং যে বইপত্র বা খাতাপত্র সেটাও কিন্তু নেওয়া যাবে না। এছাড়া কিন্তু দর্শক আপনারা জানেন, পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিন্তু একবার প্রবেশ করলে আর কোনো পরীক্ষার্থীকে বাইরে বের হতে দেওয়া হয় না এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দেন। দর্শক, এছাড়া কিন্তু আরও নির্দেশনায় বলা হয়েছে যে কোনো পরীক্ষার্থী আসলে তার কান ঢেকে রাখতে পারবেন না, অর্থাৎ কান প্রদর্শন করে পরীক্ষা দিতে হবে। দর্শক, এবছর কিন্তু আসলে পরীক্ষা দিচ্ছেন 3,74,000 পরীক্ষার্থী এবং এখানে পদ রয়েছে 3,688টি পদের বিপরীতে কিন্তু 3,74,000 পরীক্ষার্থী আসলে পরীক্ষা দিচ্ছেন। দর্শক, 10টায় কিন্তু পরীক্ষা শুরু হবে এবং এর আগে কিন্তু 9:30-এর মধ্যে কিন্তু এই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে পিএসসি। দর্শক, প্রিলিমিনারি পরীক্ষার পরেই কিন্তু হয় বিসিএসের যে রিটেন পরীক্ষা, সেই রিটেনের পরেই কিন্তু ভাইবা, তারপরেই একজন পরীক্ষার্থী আসলে তার কাঙ্ক্ষিত যে চাকরি সেটি কিন্তু পেয়ে থাকেন। এই 3টি ধাপ পেরিয়ে কিন্তু এই বিসিএসের যে পরীক্ষায় একজন উত্তীর্ণ প্রার্থী তিনি কিন্তু চাকরি পেয়ে থাকেন। দর্শক, আপনারা দেখছেন পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের অভিভাবকরা এসেছেন পরীক্ষা কেন্দ্রের বাইরে, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদের যে পরীক্ষার্থী তাদের জন্য তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন। দর্শক, এই ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে 47তম বিসিএস পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতির জন্য দেশ রূপান্তরের সঙ্গে